আমরা প্রতিটি সুস্থ মানুষ প্রতি মিনিটে 18 থেকে 20 বার শ্বাস গ্রহণের মাধ্যমে 11,000 লিটার বাতাস। কত লিটার? একটু জেনে রাখেন। বাতাসে কি ছিল? শুধু কি অক্সিজেন? বাতাসে অক্সিজেন ছিল, অনেক কিছু ছিল। এই মিশ্র বাতাস যখন আপনার নাক মুখ দিয়ে লাঙে এসেছে, লাং কি দিয়ে তৈরি? সেল দিয়ে তৈরি। লাঙের কোষগুলোকে বলে অ্যালভিওলি সেল। প্রত্যেকটা কোষের একটা নাম আছে। অ্যালভিওলি সেলের কাজ হচ্ছে ওই 11,000 লিটার বাতাস থেকে 550 লিটার অক্সিজেন ধরে রাখা। তাহলে বাতাস খেয়েছি কত লিটার? 11,000 লিটার 24 ঘন্টা। আর সেখান থেকে অক্সিজেন কত লিটার ধরা হয়েছে? 500। এটা লাং সেল ধরে যে প্রতিটা একটা শ্বাস নেন সকলে, সবাই নিচ্ছি, কিন্তু কখনো ভাবি না ঘটনাটা কেন যে সবসময় নিচ্ছি। বাতাস ঢুকেছে, অক্সিজেন দাঁড়িয়ে সবাই করছি না, এটা সবসময় করে যাচ্ছি, কিন্তু আগে জানতাম না, মনে খামাখা করি না। তাহলে এই লাংসের অক্সিজেনটা ধরে কি করবে? সেটা সারা শরীরে ছড়িয়ে দেবে। কিভাবে ছড়াবে? আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন লাইন রয়েছে। এই রক্ত সঞ্চালন লাইনকে যদি লম্বা করে, দৈর্ঘ্য হবে প্রায় 1.5 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার রক্ত সঞ্চালন লাইন। এটা উৎপত্তি হার্ট। আমরা হার্ট নিয়ে একটু কথা বলি যে না, এটা উৎপত্তি হার্ট। হার্ট থেকে উঠে এটা সারা শরীরে জালের মতো বিস্তৃত হয়ে আবার হার্টে বেড়ে এসেছে। এই পুরো সঞ্চালন লাইন লম্বা করলে 1.5 লক্ষ কিলোমিটার হবে। তাহলে সে রক্ত সঞ্চালন লাইন কি আমার লাঙের ভিতর দিয়ে গেছে না? গেছে কিনা? কিডনির ভিতর দিয়ে গেছে না? ব্রেন সব জায়গা দিয়ে কাজ করে গেছে। লাংসে কি করেছে জানেন? এই যে অক্সিজেনটা ধরে সাথে সাথে তার পাশ দিয়ে বয়ে যাওয়া রক্ত সঞ্চালন লাইনে অক্সিজেনটা প্লাস করে দিয়েছে। আবার একটা শ্বাস নেন। এবার ভাবুন ঘটনাটা কি ঘটেছে। অক্সিজেনটা ধরে সাথে সাথে ব্লাডে পাস করে দিয়েছে। এই যে অক্সিজেন ব্লাডে চলে গেছে, প্রতিটা দমে অক্সিজেন ব্লাডে চলে যাচ্ছে। আমরা সবসময় এটা করছি, কিন্তু কখনো ভাবি নাই, মনে খামাখা করি, মনে এরকম আসলে খামাখা না। অক্সিজেন ব্লাডে চলে গেল। টোটাল ব্লাড চলে গেছে 5 থেকে 6 লিটার। কত লিটার? 5 থেকে 6 লিটার। এমবিবিএস পড়ার দরকার নেই ভাই, কথাগুলি জেনে রাখেন। 5 থেকে 6 লিটার। সেখানে 3টা কোষ রয়েছে, হোয়াইট ব্লাড, রেড ব্লাড, প্লাটিলেট। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। রেড ব্লাডকে দায়িত্ব দিয়েছে, মাইন্ডেড, রেড ব্লাডকে দায়িত্ব দেওয়া হয়েছে লাংসের বাতাস থেকে অক্সিজেনটা ধরে যখনই পাস করবে, তোমার কাজ হচ্ছে সেটাকে ধরে ফেলা। আবার শ্বাস নেন। তাহলে অক্সিজেনটা কে ধরলো? রেড ব্লাড। জোরে একটা হাততালি দেন। এই যে অক্সিজেনটা রেড ব্লাড ধরে ফেলছে। এই যে বলছি পুরো প্রক্রিয়াটি সম্পন্ন 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে। শুনেন, আপনার ডাক্তার আপনার বাসা থেকে অনেক দূরে, কিন্তু নেচার যদি আপনার সাথে বিট্রে করে, ঘরের চৌকাঠ পেরোতে পারবেন না। মাইন্ডেড, ঘরের চৌকাঠ পেরোতে পারবেন। ডাক্তার অনেক দূরে, আপনি ঘরের চৌকাঠ পেরোতে পারবেন না, নেচার যদি আপনার সাথে বিট্রে করে। তাহলে আসুন, রেড ব্লাড অক্সিজেনটা ধরে রক্ত স্রোতে কোথায় যাবে? হার্টে। আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে, খুব মনোযোগ শুনবেন, প্রতি মিনিটে 70 থেকে 72টা পাম্প করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিটের ভিতরে 2 বার ঘুরে নিয়ে আসে। অর্থাৎ 30 সেকেন্ডে একবার। কত কিলোমিটার? 1.5 লক্ষ কিলোমিটার। 1 মিনিটে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। বুঝেন না মনে কি বলছি? বুঝছেন? তবে একটা ধরে হাততালি মারতে, হায় হায় কয় কি এটা। আবার শুনেন, আপনার হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72টা বিট করে 5 থেকে 6 লিটার রক্তকে 1 মিনিট সময়ের মধ্যে 2 বার দেহ ঘুরে নিয়ে আসে। একবার মানে 1.5 লাখ, 2 বার মানে 3 লক্ষ কিলোমিটার রাস্তা ঘুরে নিয়ে আসে। বুঝতে তো পারছেন? এই যে বসে বসে আপনার দেহ এই কাজটা করে যাচ্ছে, আপনি শ্বাস নিচ্ছেন। তাহলে কি হলো? আমি শ্বাস নিলাম, লাংসের অক্সিজেনটা ধরে ফেলবো, ব্লাডে পাস করে দিল, রেড ব্লাড ধরে ফেললো, ক্যারি করে কোথায় নিয়ে গেল? হার্টে। হার্ট পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দিল। কেন? বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট আপনার কোষ যদি অক্সিজেন না পায়, আপনার কোষের মৃত্যু ঘটবে। আর সৃষ্টিকর্তা এর রহস্য জানতেন,
তাই তিনি আপনাকে আমাকে শয়নে, ঘুমে, জাগরণে দম নেওয়া ব্যবস্থা করেছে। একটা হাত তুলে দেন, বুঝেন না মোরা হারে কেন দম দিচ্ছে? কতক্ষণ? 1.5 মিনিট ভিতরে আপনার কোষের মৃত্যু ঘটবে যদি আপনি দম না নিতে পারেন। অক্সিজেন না দিতে সৃষ্টিকর্তা রহস্য জানতেন বলেই দমের ব্যবস্থা করেছেন। তাহলে একজন মৃত মানুষের সাথে জীবিত মানুষের পার্থক্য কোথায়? জীবিত মানুষ দম নিচ্ছে, মৃত মানুষ দম নিতে, সে দম নিতে পারে না মানে কি নিতে পারে না? তার মৃত্যু ঘটেছে কিসের অভাবে? সিম্পল। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার ব্রেন সেলের, বলছে মাত্র 4 মিনিট যদি আপনার ব্রেন অক্সিজেন না পায় তাহলে আপনি স্ট্রোক করে যাবেন। কয় মিনিট? বলছে 5 মিনিট যদি হার্ট সেল অক্সিজেন না পায় আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই জন্য স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে ডাক্তাররা কম বাঁচাতে পারে। কেন? সবচেয়ে বেশি অক্সিজেন কার দরকার? সবচেয়ে বেশি অক্সিজেন ব্রেনের দরকার। তাহলে ব্রেনকে বলা স্পিকার অফ দি বডি, অথরিটি অফ দি বডি। ব্রেনের নির্দেশনা ছাড়া চোখের পাতা নড়বে না, হাতের আঙ্গুল নড়বে না, বডির কোনো অংশ কাজ করবে না ব্রেন যদি নির্দেশনা না দেয়। তাহলে যে ব্রেন নির্দেশনা দিয়ে হোল বডি পরিচালনা করছে, ব্রেন কার সাহায্য নিচ্ছে? প্রতি দমে দমে অক্সিজেন। এই যে বিষয়টা কি বুঝতে পারছেন? প্রতি দমে দমে ব্রেন অক্সিজেন নিয়ে কিন্তু এই কাজটা পুরো বডি, এই যে আমি যে পুরো হাতটা নাড়ালাম, ব্রেন থেকে কিন্তু নির্দেশনা এসেছে। তাহলে আসেন, দেহে যখন অক্সিজেন স্বল্পতা দেখা দেয় সবচেয়ে বড় ঝুঁকিতে কে থাকে? সবচেয়ে বড় ঝুঁকিতে ব্রেন থাকে। শুধু তাই না, একজন মানুষের মৃত্যুও ঘটে। না, ব্রেন যখন কাজ বন্ধ করে দেয় বডি শেষ, নিত হয়ে যায়। তাহলে বলুন তো দেখি, একজন মানুষের মৃত্যু ঘটে কি ডাক্তারের অভাবে না অক্সিজেনের অভাবে? কিন্তু আমরা কি বলি, সে সময় মতো যদি অ্যাম্বুলেন্সটা খবর দেওয়া যেত না, আরে আমার ডাক্তার বল টাইমলি কেন নিয়ে আসবেন না? আজকে ভালো করে শুনে রাখবেন, আপনার আমার মৃত্যু হাসপাতালে হোক আর বাসায় হোক আর যেখানে হোক, মৃত্যু ঘটবে অক্সিজেনের অভাবে। মৃত্যু কিন্তু ডাক্তারের অভাবে হবে না। তাহলে আইসিইউতে কেন মানুষের মৃত্যু ঘটলো? সেখানে কি ডাক্তারের অভাব ছিল? কথা বলেন। আইসিইউর ভিতরে সে কি খেতে পারেনি? অক্সিজেনের অভাব ছিল না, সে খেতে পারেনি। আইসিইউর ভিতরে তাকে ঢুকানো অক্সিজেন খেতে পারেনি, কারণ অক্সিজেন না খেতে পারলে মানুষের বাঁচার কোনো সুযোগ নাই। তাহলে মানুষের মৃত্যু ঘটেছে কিসের অভাবে? অক্সিজেনের অভাবে। দেখবেন ওখানে আপনি যখন আইসিইউতে আপনি যখন দেখতে গেলেন, সবাই জানি ডাক্তাররা কি করে, আইসিইউ শুধু মনিটরটা দেখে আর কিচ্ছু না। তিনি দেখেন যে রোগী পর্যাপ্ত অক্সিজেন নিতে পাচ্ছেন কিনা। যদি মিটার বলে যে অক্সিজেন নিচ্ছেন, তখন ডাক্তার একটু সান্ত্বনা দেয়, দেখা যাক কি হয়। আবার যদি ডাক্তার সাহেব দেখে অক্সিজেন মিটার নিচের দিকে নামছে, সরি আমাদের কিছু করার, এই বাড়ি পাঠাবে না কবরে পাঠাবে? আরে কথা বলেন না কেন? বলে যদি বাড়ি চলে যান, কবরে যেতে হবে, কারণ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। কি কথা কি ক্লিয়ার? এখন যে অক্সিজেন খাচ্ছেন, এখন অক্সিজেন খাচ্ছেন না, টাকা পয়সা দিচ্ছেন, একদিন এখনো তো অক্সিজেন খাবে 60,000 টাকা লাগবে। নো ট্রিটমেন্ট, কোন চিকিৎসা হবে, শর্ত কি? আগে অক্সিজেন খেতে হবে। যদি অক্সিজেন খেতে পারেন পরবর্তীতে কি করা হয় দেখা হবে, তো না খাইতে হবে ওখান থেকে গুড বাই। এমন কি হলো যে আমাকে অক্সিজেন নেওয়ার জন্য হাসপাতালে যেতে হলো, আইসিইউতে যেতে হলো? উত্তর কিন্তু আমরা কিছুটা পেয়েছি, পেয়েছি কিনা? জন্ম থেকে জ্বলছি দেহ, আর খাবার যখন শুরু করেছি, এমন এমন খাবার খেয়েছি আমি 30-40 বছর ধরে, আমার সেল কি হয়ে গেছে? এই যে হার্টের প্রবলেম কেন হলো, কিডনি ড্যামেজ কেন হলো, একদিনে হয়েছে মনে করেন? আমার কথা কি বুঝতে বেশি অসুবিধা হচ্ছে? কেন আজকে আপনি হার্টের রোগী, কেন আজকে আপনি কিডনি রোগী, কেন আপনি ডায়াবেটিস হলো? কারণ 40 বছর ধরে বডিতে আক্রমণটা চলেছে, যে আক্রমণের কারণে সেল কি হয়ে গেছে? সেল ড্যামেজ হয়ে গেছে। কথা কি পরিষ্কার? সেল যখন ড্যামেজ হলো, সে যখন বলছে একটু একটু প্রবলেম হচ্ছে, সেদিন যদি আমরা নেচারের কাছে ব্যাক করতাম, সেদিন কিন্তু প্রবলেম
সলভ